আমাদের ক্লাস শুরু হয়েছে। তো আজকে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের আহ, গণিতের কিছু কাজ আমরা প্রথমে দেখব। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে জানাবে। স্ক্রিন শেয়ার তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে জানাবে। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? অযথা কেউ লিখবে না। জি, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অযথা কেউ কমেন্টে লিখবে না, একজন একবারই কমেন্ট করবে। এই অঙ্কটি সমাধানের চেষ্টা করো। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। কত হবে কমেন্টে আমাকে জানিয়ে দাও। 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি? গ 24, গ বিদ্যা, মুনতাসির, অরিন ঘোষ, রাসনা, আরিশা, তারপরে মুনতাসির, মেহেদি, স্বরূপ, নাফিস। নাফিস কি লিখেছে? আসসালাম স্যার, আমার ছেলের নাম নাফিস রহমান, জুম আইটি তো নাফিস রহমান দেয়া আছে। ও একদিন আপনার বাড়ির কাজ কমপ্লিট করতে পারে না এবং ইচ্ছে করেই করে না। আপনি ওর নামটা ডেকে একটু জিজ্ঞেস করবেন প্লিজ স্যার। হ্যাঁ, নাফিস রহমান, তুমি বাড়ির কাজ আজকে থেকে করবা, না হলে কিন্তু সবার মধ্যে কালকে তোমাকে বকবো। যদি আজকে তুমি না করো তাহলে কালকে তোমাকে কিন্তু অবশ্যই আমি বকবো। প্রার্থনা, নুসরাত, রিপা আক্তার, আব্দুল্লাহ শফিক, অর্থ অধিকারী, সবাই উত্তর দিয়েছো। আমরা একটু দেখবো, চেক করব, আমরা একটু চেক করব যে এটার উত্তরটি আসলে কেমন হবে। আমি দেখিয়েছিলাম, আমি এটি গতকালকেই দেখিয়েছিলাম যে গুণ, সাধারণ গুণনীয়ক কি জিনিস সেটা আমরা দেখিয়েছিলাম। আমরা 8-এর গুণনীয়ক আমরা বের করব। 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 এবং 8। আবার 12-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এই গুণনীয়কটা আসলে কি আমি গতদিনও বলেছিলাম। গতদিন যারা জয়েন করতে পারেন তারা আজকে জয়েন করে দেখে নাও। এই গুণনীয়ক মানে আমি বলেছিলাম যে হচ্ছে এই সংখ্যাটিকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। আবার 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে ভাগ করতে পারি। এখন সাধারণ গুণনীয়ক মানে কি? যা দুইটার মধ্যে আছে, অর্থাৎ একও আছে, দুইও আছে, এটা সাধারণ। আহ, দুইও আছে, তারপরে 4ও আছে, তারপরে এখানে হচ্ছে আম, কি আছে, এখানে 8 আছে, আর নেই, তেমন 1, 2 এবং 4। এখন এখন আমাদের যে কাজটি সেটি অনেকে বলেছে 24। 24 হচ্ছে কিভাবে হলো সাধারণ গুণনীয়ক 24? সাধারণ গুণনীয়ক 24 কিভাবে হলো? সাধারণ গুণনীয়ক এখানে হবে হচ্ছে, যদি এটি বলতো, তোমরা আন্দাজে উত্তর দেওয়াই পটু, যদি এটি বলতো 8-এর গুণনীয়ক কত, তাহলে 8-এর যদি আমরা গুণিতক বের করতাম, গুণিতক বের করলে হবে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, 24, তারপরে হচ্ছে কত আসবে, 4 8 32 30, এইভাবে আপ টু অসংখ্য। এবারে 12 এর গুণিতক কত? 12 এর গুণিতক হচ্ছে 12, 24, 36, 48। আর তোমরা উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, কিন্তু তোমরা দিয়েছো কিভাবে? যে 8 এবং এই 20কে 8 এবং 12 দিয়ে ভাগ যায় না, অতএব এটি হবে না। 16কে 8 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায় না, এটিও বাতিল। 24কে 8 দিয়ে ভাগ যায় এবং 12 দিয়ে ভাগ যায়, অতএব এটি সঠিক। আর এই 48কে 8 দিয়ে ভাগ যায় না, অতএব এটি বাতিল। অতএব সঠিক উত্তর হচ্ছে গ। আমরা নেক্সট প্রশ্নে যাব। একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? উত্তর দাও দ্রুত। একটা মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? কি দিয়েছে? আলোক শূন্য। সি, একটাও না, একটাও না, একটাও না। সি সি সি, 3 দিয়েছে। কামরুল,
সামিহা, সব সি দেখছে কেন? উত্তর সব কি দেখে দেখে সি দিচ্ছে? হবে না, হবে না। ভেরি গুড। খ, খ দিয়েছে কেউ কেউ। সব ভুল, সব ভুল, সব ভুল। 16 একটিও না। 4, 24। আচ্ছা, এটার উত্তরটা দুই, 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 বি। দুই, দুই, হ্যাঁ। প্রার্থনা, রাফিদ, নুসরাত, জাভেদ, তামিম। ভেরি গুড, অনেকেই পেরেছো এটা। দেখে নাও, আর দেওয়া লাগবে না। এটার উত্তর হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, এগুলো মৌলিক সংখ্যা। এই দুইয়ের গুণনীয়ক কয়টা? 1 আর 2। 3-এর গুণনীয়ক কত? 1 আর 3। 5-এর গুণনীয়ক কত? 1 আর 5। 7-এর গুণনীয়ক কত? 1 আর 7। 11-এর গুণনীয়ক কত? 1 আর 11। অর্থাৎ একটা মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? সঠিক উত্তর হচ্ছে দুইটা। সবাই বুঝতে পেরেছো আশা করছি। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে যে বুঝতে পারোনি। এবার আসি আমরা গুণিতক। সবাই হ্যান্ড রেজ করো না, সবাই হ্যান্ড নামিয়ে ফেলো। আমি এখন কাউকে কথা বলার সুযোগ দেব না। অকারণে এখন কথা বলার সুযোগ দেব না। 3 এবং 6-এর গুণিতক নিচের কোনটি? 3 এবং 6-এর গুণিতক কোনটি? আচ্ছা, 3 এবং 6-এর গুণিতক নিচের কোনটি? গুণিতক কিভাবে বের করে? গুণিতক মানে 3-এর গুণিতক। আমরা গুণিতক বের করি এইভাবে: 3, 6, 9, 12, 15, আপ টু সোয়ান। 6-এর গুণিতক কত? 6, 12, 18, 24, আপ টু সোয়ান। এর গুণিতক নিচের কোনটি? তাহলে এদের ভিতরে গুণিতক যখন বলেছিলাম আমরা লসাগু বাহির করতে হবে। এদের ভিতরে 15-কে দেখো 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, এটাও হতে পারে। 18, এটাও হতে পারে। 6ও হতে পারে, আবার 12ও হতে পারে। তাহলে আমরা কি করে বুঝবো গুণিতক কোনটি? 3 এবং 6-এর গুণিতক কোনটি? 15 তো হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে, 6ও হতে পারে, আবার 12ও হতে পারে। তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমরা এই ক্ষেত্রে, অর্থাৎ 3 এবং 6-এর আমরা সবচেয়ে ছোট মান এখানে কোন মানটা আছে, কমন মানটা এইটা, আমরা এটাকে উত্তর ধরে নেব। এখানে সবগুলোই কিন্তু 15, 18, 6 এবং 12 এর উত্তর হতে পারে। অর্থাৎ 15-এর গুণিতক কিন্তু হচ্ছে 3-এর গুণিতক কিন্তু 15 হতে পারে। 6-এর গুণিতক কিন্তু 15 না, অর্থাৎ এটা বাদ। 18 কিন্তু 3-এর গুণিতক হতে পারে, 6-এর গুণিতক হতে পারে, 18 হতে পারে। আবার হচ্ছে 6 কিন্তু হচ্ছে 3-এরও হতে পারে, 6-এরও হতে পারে, 6ও হতে পারে, আবার 12ও কিন্তু হতে পারে। এদের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লঘিষ্ঠ আকারে আমরা ধরবো হচ্ছে 6। এই উৎস, তুমি কি জন্য হাত তুলেছো বলো, উৎস কথা বলো। উৎস কথা বলো। উৎস কথা বলো। অকারণে হাত তুললে কিন্তু আমি এই ক্লাসরুম থেকে বের করে দেবো। উৎস কথা বলো। জ্যোতি রানী কি বলবো বলো। জ্যোতি রানী কি সমস্যা বলো। জ্যোতি রানী কি সমস্যা বলো। স্যার, হুম। এই যে এই তিনটায় কি উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে 6। কিন্তু ও, খ, গ, ঘ তিনটাই সঠিক। ও ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইড দেখবো। এইটা দেখি পারি কিনা। কোন সংখ্যা দুইটি সাধারণ গুণনীয়ক এক? ভালো করে খেয়াল করো। সাধারণ গুণনীয়ক এক হবে কোন সংখ্যা দুইটির? কমেন্টে আমাকে যা জানাও, আমি এটা দেখবো, কমেন্ট দেখবো আমি এটার। ডি, ডি, সামিম, সাকিব,
শামীম, নুসরাত, রাফিদ, জেসমিন, অথৈ দাস, প্রাইম, ফাহমিদ, রিপা আক্তার, মাইশা, দীপিকা দাস, উৎসব, ভেরি গুড ভেরি গুড, সবাই পারছো। জাবের, তামিম, দীপিকা, ফাহমিদ, জেসমিন, রাবেয়া, মুনতাসির, আসুস, প্রার্থনা, সবাই পারছো। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এইটা এইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক এক, মানে হচ্ছে এক কথা যাদের গসাগু হচ্ছে এক হবে। এই ক্ষেত্রে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি সংখ্যা দুইটি পর পর কোনো সংখ্যা থাকে, তাহলে সেইটার সাধারণ গুণনীয়ক সাধারণত এক হয়। যেমন 3 এবং 4 এদের সাধারণ গুণনীয়ক এক, 15 এবং 16 এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। অর্থাৎ এটা কি করে করলাম, আমরা গসাগু করে বের করলাম। গসাগু, গতদিন আমি বলেছিলাম যে গসাগু মানে কি, গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু যখন আমরা কোনো অঙ্কের আমরা গসাগু আমরা বের করব, আমরা যখন গসাগু বের করব, তখন আমরা প্রথম হচ্ছে কি বের করব জানো, আমরা প্রথম হচ্ছে গু করব। প্রথমে আমরা গু বের করব, তারপরে সা বের করব, তারপরে গ বের করব। তাহলে গসাগু বের করার প্রথম শর্ত হচ্ছে প্রথমে আমাদের গু বের করতে হবে, তারপরে সা বের করব, তারপরে গ বের করব। ঠিক তেমনি লসাগু যখন আমরা বের করব, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গু বের করা, তারপরে সা বের করা, তারপরে ল বের করা। অর্থাৎ গসাগু এবং লসাগু করতে গেলে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার না করি, যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার না করে উৎপাদকের সাহায্যে করি, তাহলে আমাদের প্রথমে গু বের করে নিতে হবে, তারপরে সা বের করব, তারপরে ল বের করব। এইভাবে বের করব। মনে রাখবে উৎপাদকের আমাদের হচ্ছে গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে, গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। সো অর্চনা রানী, কি প্রশ্ন বলো? অর্চনা রানী, কি প্রশ্ন বলো? স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার, আমি একটা অঙ্ক বুঝতে পারি না, আমি সেটা মানে লিখতে পারিনি, কিন্তু 3 ও 6-এর গুণনীয়ক কোনটি? ঠিক আছে, হুম। তার আগের যে একটা অঙ্ক করাইছেন তার আগেরটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওইটা আহ, আমরা ক্লাস শেষে আবার ভিডিও দিয়ে দেবো শোনা, তখন তুমি দেখে দেখে নাও। আমি আরেকবার তোমাকে ওটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমি আরেকবার এখনই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে অনন্তকে, অনন্ত কি সমস্যা বলো? জি স্যার, আমি প্রথম অঙ্কটা বুঝতে পারিনি। আচ্ছা, প্রথম অঙ্কটা আমি বুঝিয়ে দিতে দিচ্ছি, আবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম অঙ্কটায় চলে যাই। এইটা হচ্ছে প্রথম অঙ্ক, এইটা হচ্ছে প্রথম অঙ্ক। এই অঙ্কটা ছিল হচ্ছে 8 এবং 12 এর একটি সাধারণ গুণনীয়ক কোনটি, এর একটি সাধারণ গুণনীয়ক কোনটি। অর্থাৎ একটি সাধারণ গুণনীয়ক মানে আমাদের বলছে যে 8 এবং 12 এর, অর্থাৎ যে সংখ্যাটা 8কেও ভাগ যাবে এবং 12 দিয়েও ভাগ যাবে। দেখো এই 20কে কিন্তু 8 দিয়ে ভাগ যায় না, তবে এটা হবে না। 16কে 8 দিয়ে ভাগ যায় কিন্তু 12 দিয়ে যায় না, অর্থাৎ এটি বাতিল। 24কে 8 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, অর্থাৎ এটি হচ্ছে সঠিক। আর 48কে 8 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। সরি, এই জায়গাটা একটু ভুল হয়েছে। এই জায়গায় আমরা যখন গুণনীয়কের কথা বলবো, তখন আমরা সর্বোচ্চটা আমরা মানে 8 এবং 12 যদি আমরা গসাগু করি, আমরা কত দিয়ে করব? খেয়াল করো তো। আমরা প্রথমে 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে করলে কত আসবে? 2 দিয়ে করলে আসবে হচ্ছে 2 দুগুণে 4, আর হচ্ছে 3 দুগুণে 6। তাহলে গসাগু কত? 4।
অর্থাৎ 4-এর যে গুণিতক গুলো আসবে সবগুলোই কিন্তু সাধারণ গুণনীয়ক বেরিয়ে যাবে। অর্থাৎ 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক মূলত আমি তোমাকে বের করে দিচ্ছি, এই জায়গাটা একটু কাজ করতে হবে। যে 8-এর গুণনীয়ক হচ্ছে, আমি প্রথমেই বললাম, 1 2 3 4 6 8, এবং 12-এর গুণনীয়ক হচ্ছে হয় কেমন 1 করে? 2 3 4 6 এবং 12। এদের ভিতরে সাধারণ মানে কি, কমন, কমন কোনটা কোনটা আছে? এইটা আছে, এইটা আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, আর কিন্তু নাই। তাহলে হিসাবে আমাদের এখানে এইগুলোই কিন্তু সব সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 8 এবং 12-এর একটি সাধারণ গুণনীয়ক যখনই বলবে তখন হচ্ছে এইগুলোর মধ্যে কোনো একটা থাকা উচিত ছিল, 1 2 3 4 6। অতএব যেহেতু এখানে এর কোনোটাই নেই, তাহলে এই প্রশ্নটি এখানে উত্তর সঠিক দেওয়া নেই। তোমরা কারেকশন নিও, তোমরা কারেকশন নিও। এই 1 2 3 4 6 এর মধ্যে যেহেতু কোনোটাই নেই, তাহলে এখানে সঠিক উত্তরটি নাই। এবার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো, আমি একটু শুনি। আমাকে এখানে আছে সুমাইয়া, তুবা, তুবা প্রশ্ন করো, কি সমস্যা? স্যার, আপনি যে এই যে লাস্টের যে অঙ্কটা 4 নাম্বার, কোন হ্যাঁ, সংখ্যাটি, কোন দুটি সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক? হ্যাঁ, স্যার, এই যে ঘর 4 নাম্বারটা নম্বর, ওই হয়েছে 15। আমাদের 4 নম্বর স্লাইডে। জি স্যার, এটা আচ্ছা, আমি কিভাবে ওইটা হয়েছে? যাবো, আমি ওইটাই ফের যাচ্ছি, আমি ফের দেখবো, হ্যাঁ, আমি ফের দেখবো 4 নম্বর স্লাইডটা। আচ্ছা, এরপরে কানিজ, কানিজ ইফরা, কি সমস্যা একটু বলো তো, কানিজ ইফরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার এই যে বাংলার যে একটা রচনা ছিল না, আবার এর জাতীয় মধ্যে দিবস। বাংলার সময় বাংলা বলবো, বাংলা রচনা স্বাধীনতা দিবসও পড়তে পারো, বিজয় দিবসও পড়তে পারো, দুইটাই পড়বা, দুইটাই পড়বা, পড়ার সময় আছে, দুইটাই পড়বা। আশা করছি সবাই ট্যালেন্টফুলের বৃত্তি পাবা আমি যেগুলো বলছি এগুলো মেনটেন করলে। আচ্ছা, আমরা এটি মুছে ফেলি, হ্যাঁ শোনা, এটা মুছে ফেলি আমরা। ওই 4 নম্বর স্লাইডে একটা কি সমস্যা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর স্লাইডে, হ্যাঁ, এই দুইটার নিয়ে একটু সমস্যা। বলছে যে কোন সংখ্যা দুইটি সাধারণ গুণনীয়ক এক। সাধারণ গুণনীয়ক মানে একটা জিনিস খেয়াল করো, গুণনীয়ক আমরা বের করতে আমরা পারি, আমরা গুণনীয়ক বের করতে আমরা এটা পারি, হ্যাঁ, আমরা গুণনীয়ক বের করতে আমরা পারি। এখন মনে করো যে এই সাধারণ গুণনীয়ক যখন বের করতে বলবে, এই সাধারণ গুণনীয়ক মানে কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, অর্থাৎ যা সবগুলোর মধ্যে থাকে, যা সবার মধ্যে থাকে, দ্যাট ইজ কল্ড অফ কমন ফ্যাক্টর। যা সবগুলোর মধ্যে থাকে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কমন ফ্যাক্টর, যা সবগুলোর মধ্যে থাকে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কমন ফ্যাক্টর। এখন এই কমন ফ্যাক্টর বের করতে গেলে আমাদের দেখো যে 8 এবং 12 সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক। এখানে দেখো 8-এর গুণনীয়ক কত, 1 2 4 8, তাই না? আবার 12-এর গুণনীয়ক কত, 1 2 3 4 6 12। তার মানে এখানে কি শুধু এক আছে? এখানে 2 আছে কমন, 4 আছে কমন, অনেকগুলো কমন আছে। 12 এবং 18-এর মধ্যে যদি আমি বের করি, 12-র হচ্ছে 1 2 3 4 6 12, আর 18 কত, 1 2 3 6 9 18। তাহলে দেখো কমন কোনটা, 1 আছে, 2 আছে, 3 আছে, অনেকগুলো আছে, তার মানে শুধু কিন্তু এক নাই। কিন্তু যদি আমরা 15 আর 16-কে ট্রাই করি, 15 গুণনীয়ক কত, 1 আর 15, 16 গুণনীয়ক কত, 1 আর 16। তাহলে দুইটার মধ্যে কমন কোনটা আছে, শুধু এক আছে। অর্থাৎ এইটা হচ্ছে সঠিক উত্তর। সবচেয়ে সহজে মনে রাখার জন্য যে কাজটি করবা, যে এদের গসাগু, যাদের গসাগু এক, সেইটাই হচ্ছে উত্তর হবে। অর্থাৎ যাদের গসাগু এক হবে তাদের সাধারণ গুণনীয়ক এক হবে। সো বুঝতে পেরেছি। আমরা
এইবার হচ্ছে কি লাবিব হোসেন, কি সমস্যা বলো তো লাবিব? স্যার কি সমস্যা বলো? স্যার 7 নম্বর অঙ্কটা। 7 নম্বরে কি সমস্যা আগে স্লাইডে? জি স্যার। আচ্ছা দেখছি। কানিজ ইফরা, কি সমস্যা বলো তো? কানিজ ইফরা, কানিজ ইফরা। দেবাশিস দেবনাথ, কি সমস্যা বলো? স্যার আমি লোয়ার হ্যান্ড দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, গ্যালাক্সি জে স্যার ফোর, নমস্কার। গ্যালাক্সি জে 4 কি কি সমস্যা বলো তো? স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার আমি মেসেজ করতে পারছি না। এটা তোমার সেটের সমস্যা, ওটা আমার সমস্যা না। আমার এখান থেকে কোনো কিছু করার নেই, মেসেজ সবার জন্য ওপেন আছে। হুম, মেসেজ সবার জন্য ওপেন আছে। তারপরে ইতাসি ইউসি কে, ইতাসি ইউসি কে, কি সমস্যা বলো তো? স্যার বলছিলাম যে স্যার আপনি যে ভিডিওগুলো স্যারগুলো স্যার গ্রুপে দেন না, গ্রুপে দিলে ভালো হতো। গ্রুপে দিয়ে দিই তো, আমি ক্লাস শেষের পর পরে গ্রুপে দিয়ে দিই। আচ্ছা দিয়ে দেবো স্যার আমি তো এরপরে। সবগুলো পাচ্ছি না। আচ্ছা সবগুলো না হলে আমি আবারও দিয়ে দেবো, সবগুলো আজকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট স্লাইডে যাব। এই অঙ্কটা উত্তর দেবে তোমরা। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? সি 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 হচ্ছে 51। সি সি শামীম, অলোক অধিকারী, মীর বিজয়, আরিয়ান, সানিম, তাজওয়ার, জেসমিন আক্তার, মুনতাসির, অনিন্দ, তাজওয়ার, সবাই সি দিয়েছে। নুসরাত ইসলাম, জান্নাত, জেসমিন আক্তার, অলোক মণ্ডল, জয়, তারপরে ফাহমিদ, তারপরে প্রান্ত, ভিভো, ইসমতারা, পিটিআই, জাবের, সবাই দিয়েছে হচ্ছে সি দিয়েছে। আচ্ছা সি, এটা কি তোমরা কনফার্ম? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে আমি গতদিন বলেছিলাম যে যে সংখ্যাকে প্রাইম নাম্বার, এটা কি ইংরেজিতে বলে হচ্ছে প্রাইম নাম্বার বলে, ইংরেজিতে এটাকে বলে প্রাইম নাম্বার। এটাকে বলে হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। এই যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ভালো করে লক্ষ্য করো, আমরা 47কে কি ভাগ করতে পারি? 47কে আমরা 19কে 3 দিয়ে গুণ করলে 3 9 27, 7 হাতে 2, 3 3 হাতে 5। তার মানে এটা কি, এটাকে কত দিয়ে ভাগ করতে পারি 47কে? 47কে 1 2 3 4 5 6, এক দিয়ে যায়
এবার কি শোনা যায় আমার কথা? এবার শোনা যায়? এবার কি শোনা যায়? একজন একটু মেসেজ করো, শোনা যায় কিনা? এবার কি আমার কথা শোনা যায়? ওকে, ভেরি গুড। তাহলে কোন বৃহত্তম সংখ্যা 12, 18 এবং 24-কে নিঃশেষে ভাগ করা যায়? কি হবে উত্তর? কে কে দিয়েছো? সি সি সি। অর্থাৎ এক কথায় এদের গসাগু যা, এদের গসাগু যা সেটাই হবে উত্তর। 12, 18 এবং 24-এর গসাগু যা। তাহলে আমি গসাগু বের করি। 12, 18, 24 ভাগ দেব প্রথমে 2 দিয়ে। 6 দুগুণি 12, 9 দুগুণি 18, 12 দুগুণি 24। এবার ভাগ দেব 3 দিয়ে। 3 দুগুণি 6, 3 3-কে 9, 3 4-এ 12। তার মানে গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের 2 গুণ 3 সমান সমান 6। সঠিক উত্তর হচ্ছে 6। গুণনীয়কের অপর নাম কি? আমি একটু আগেই বলে দিয়েছি, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। সো এটা নিয়ে কারোর কোনো কথা নেই, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এটা সবাই পারবে, এটা আমি জানি। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। খাতা কলম এবার বের করবা। লসাগু এবং গসাগুর দুটি গুণফল দুটি সংখ্যার কি? উত্তর দাও, এইটা উত্তর দাও। প্রার্থনা বি বি। লসাগু এবং গসাগু দুটি সংখ্যার বি। প্রার্থনা, নূর, নুসরাত ফাহমিদ, সাবিনা, জান্নাত, অথই, সামিম, দীপিকা, তাজমেরি সবাই বলছে হ্যাঁ, সবার উত্তরই সঠিক, সবার উত্তরই সঠিক, আর দেয়া লাগবে না। সবার উত্তরই সঠিক। লসাগু এবং গসাগু এর গুণফল দুটি সংখ্যার কি হবে? গুণফল। কারণ আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। আচ্ছা, এই হচ্ছে আহ, এখানকার এমসিকিউ। এখান থেকে এইরকম এমসিকিউ পরীক্ষায় আসতে পারে বা সংক্ষিপ্ত আসতে পারে। লসাগু এবং গসাগুর মান একই কবে হয় বা কখন হয়? এটা ভুল হয়েছে। লসাগু এবং গসাগুর মান একই কখন হয়? কখন হয় জানো? যখন দুইটা সংখ্যা সমান হয়। অর্থাৎ মনে করো 12 আর 12, এই দুইটা সংখ্যার গসাগু কত? তাহলে এই দুইটা সংখ্যার গসাগু হবে 12, আবার লসাগু হবে 12। অর্থাৎ গসাগু এবং লসাগুর মান একই হবে কখন? যখন দুইটা সংখ্যা সমান হয়। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য 99% ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমি করাবো, তোমরা জাস্ট করে নেবে। প্রত্যেকে খাতায় এই অঙ্কটি করবে, প্রত্যেকে খাতায় এই অঙ্কটি করবে, আমি করে দেব এই অঙ্কটি। লক্ষ্য করো, কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলোকে মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এইটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এখানে এটা আরেকটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে আমরা করব আমরা একটু দেখে নিই। আমাদের যে কাজটি করতে হবে, যে ছোট যদি উল্লেখ থাকে, ছোট যদি উল্লেখ থাকে তাহলে চোখ কান বন্ধ করে আমরা লসাগু করব। তাহলে আমরা এখানে সমাধানে লিখব যে 8 এবং 6-এর লসাগু যত। আমরা এখানে লিখে ফেলি, সবাই সবাই খাতায় করব। 8 এবং
ছয়ের লসাগু যত, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য। এই লাইনটা ফুল তুলে দাও। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য তত সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা হচ্ছে এখানে যা থাকবে সেইটা। এখন বলেছে যে আমরা লসাগু বের করব। এবার হচ্ছে 8 এবং এখানে এভাবে লিখবো 8 আর 6 আমরা এখন লসাগু বের করব। 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে 2 গুণ 4 গুণ 3, কত হবে? 24। অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু, আমি সংক্ষেপে লিখলাম, এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। অর্থাৎ এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে এই যে হচ্ছে এই একটা 6 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এই টাইলস দিয়ে একটা বর্গক্ষেত্র বানাতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্র মানে কি? যে চারটায় মানে বাহু সমান হতে হবে। অর্থাৎ যদি আমি এদিকে দুইটা ধরি তাহলে হবে 12, তিনটা ধরলে হবে 18, আর এদিকে তিনটা ধরলে হবে কত? 3 8 24, আর এদিকে ধরতে হবে কয়টা? 4টা ধরলে হবে 24। তার মানে যদি আমি এইরকম অঙ্কন করি তাহলে দেখো একটা বর্গক্ষেত্র আমরা এই জায়গায় পেয়ে গেলাম। তার মানে কি এদিকে আমার 4টা লাগছে, এদিকে লাগছে 3টা, দিলে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে পারলাম। এখন বলেছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য, অর্থাৎ এইটাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্র, অর্থাৎ এই বর্গক্ষেত্র বানানোর জন্য আমার টাইলস লাগবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে আমার টাইলস লাগবে হচ্ছে 12টা। বাট আমরা 12টা কি করে পাবো? এই 12টা বের করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ছোট বর্গক্ষেত্র পেলাম, এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বাহির করতে হবে। অর্থাৎ এই যে বর্গক্ষেত্র পেলাম 24 বর্গ সেন্টিমিটার, যে বর্গক্ষেত্র পেলাম সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বাহির করতে হবে। আমরা তাহলে ক্ষেত্রফল বাহির করে ফেলি। আমরা এটি মুছে দিই। আমরা এখন যে কাজটি করব, যে সবচেয়ে ছোট 1 নম্বর দিয়ে যে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল 24, এটা ছিল 24। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। তাহলে 24 গুণ 24 মানে কি? 576 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমি ক্ষেত্রফল এখানে আঁকিয়েছিলাম, আমি যে এখানে ক্ষেত্রফল আঁকিয়েছিলাম, সবাই একটু হাত তুলো না। আর কেউ হাত তুলে আমার খুব সমস্যা হচ্ছে। এদিকে 4টা, আবারও হাত তোলে। এদিকে 3টা। তাহলে এই 24টা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? এই সম্পূর্ণটুকুর মাপ হচ্ছে এর ক্ষেত্রফল, এই ভিতরের টুকুর মাপ। আর আমাদের যে টাইলস ছিল, টাইলসটা ছিল কি? টাইলস ছিল, একটা ছিল 6, আমরা এখানে লিখবো
টাইলসের ক্ষেত্রফল এর নিচে লিখবো টাইলসের ক্ষেত্রফল টাইলসের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে 8 প্রস্থ হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার 6 × 8 = 48 বর্গ সেন্টিমিটার। তার মানে কি পেলাম আমরা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের টাইলস লাগবে কয়টা তাহলে আমরা এর নিচে লিখব টাইলস প্রয়োজন টাইলস প্রয়োজন এই যে মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কয়টা 576টা ভাগ এখানে হবে হচ্ছে 48 ভাগ করে দেখো 12টি পাওয়া যাবে অর্থাৎ এই যে আমরা পেয়েছিলাম 12টি এই যে আমরা 12টি পেয়েছিলাম আমরা যে এখানে যে 12টি পেয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই যে 12টি টাইলস পেয়েছিলাম এই দেখো এখানে সেই 12টি আমরা পেয়ে গেলাম। এইবার তোমাদের কাছে আমি যাব তোমাদের কার কি প্রশ্ন আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনন্যা মণ্ডল কি প্রশ্ন বলো অনন্যা মণ্ডল কি প্রশ্ন বলো অনন্যা মণ্ডল কি প্রশ্ন বলো হ্যালো স্যার হ্যাঁ স্যার শুনছি বলো স্যার আমার স্যার কালকের ক্লাস এবং আজকের ক্লাসটা স্যার গ্রুপে দিয়ে দেবেন স্যার আচ্ছা ভাই আমি এগুলো বলার জন্য এখন তোমাকে আমি তো প্রশ্ন করতে দেইনি এখন এই আজকের ক্লাসের সমস্যা বলো কালকের কথা গ্রুপে লিখে দেবে আমি গ্রুপ ওপেন করে দেবো একটু পরে কার কি সমস্যা গ্রুপে লিখতে থাকবা আজকের এই অঙ্কের সমস্যা কি বলো স্যার সমস্যা নেই আচ্ছা ভেরি গুড আয়েশা সিদ্দিকী স্যার আয়েশা আমি এমসিকিউ 16 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা 16 নম্বর আমি আমি লিখে রাখছি আমি পরে আরেকবার দেখবো 16 নম্বর এমসিকিউ 16 আচ্ছা আয়েশা সিদ্দিকী শেষ তারপরে মরিয়ম ভুইয়া কি সমস্যা এই অঙ্কটা একবার বুঝে নিলে ভালো ছিল কি সমস্যা মানে 1 নাম্বার যে লাস্টের অংশটা বুঝি নাই 1 নম্বরের লাস্টের অংশটা আচ্ছা এই লাস্টের বলতে কার্যের যে লাস্টের অংশটা ক্ষেত্রফল ওই জায়গাটা একটু এইটা একটা টাইলস প্রয়োজন জি স্যার আচ্ছা এইটা হচ্ছে খেয়াল করো আমাদের টাইলসের ক্ষেত্রফল অর্থাৎ এই যে টাইলস আমরা এখানে আঁকালাম এই টাইলসের দৈর্ঘ্য কত ছিল 24 এটা হচ্ছে 24 তাহলে এই টাইলসের ক্ষেত্রফল 24 × 24 মানে 576 আর ছোট টাইলসের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু অর্থাৎ এইটা 6 এইটা 8 তাহলে এইটার ক্ষেত্রফল কত এটা একটা আয়তক্ষেত্র এটার ক্ষেত্রফল হচ্ছে 6 × 8 = 48 তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে 576 আর ছোটটা হচ্ছে 48 তাহলে বড়টার মধ্যে ছোটটা কয়টা বসবে এইটা বোঝাতে গেলে বড়টার ক্ষেত্রফল ভাগ ছোটটার ক্ষেত্রফল ভাগ করলে এটা বেরিয়ে যাবে বুঝতে পেরেছো আচ্ছা মরিয়ম ভুইয়া স্যার বুঝতে পেরেছো জি স্যার ওকে তারপরে আসো হচ্ছে গাজী আজিজা সাইদা কি সমস্যা হ্যাঁ কি সমস্যা বলো স্যার এই শেষেরটা বুঝতে পারিনি আমি তো আগে পড়েছিলাম যে এটা 24টি হবে আগে করেছিলে কয়টি 24টি হবে তাহলে আমি ভুল করলাম কথায় শোনা বলো তো একটু আমি ভুল স্যার করলাম
এই যে টাইলসের ক্ষেত্রফলটা আমি আগে করছিলাম যে 24 বর্গ সেন্টিমিটার। আমি ভুল করলাম কোথায়? তুমি বলো, তুমি যদি সেটা করে থাকো ভুল করেছিলে। এটা এখন ঠিক, আমি যেটা বলছি এটা ঠিক। ঠিক আছে, ওকে স্যার। তুমি যদি কোনো স্যারের কাছে করে থাকো স্যারকে এই অঙ্কটি দেখাবা, যদি ভুল বলে আমার নাম বলবা বা প্রয়োজনে স্যারের সঙ্গে আমরা কথা বলে দেবা। ঠিক আছে, ওকে স্যার। ওকে। জ্যোতি রানী, কি 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 সমস্যা বলো? পরীক্ষা আসবে? জ্যোতি রানী, কি কি সমস্যা? স্যার আমার অঙ্কের কোনো সমস্যা নেই, একটা কথা বলতে চাইছিলাম। কি? স্যার আমার অঙ্কের কোনো সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এটা শেষ করলাম, আমরা আরেকটা দেখব। এই অঙ্কটা, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। ডান পাশের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে একটা আয়তাকার মেঝে দেওয়া আছে, তোমরা এটাকেও ধরে নাও 99%। ডান পাশের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সেম, সম্পূর্ণ মেঝে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে সমাধান লিখে 1 নম্বর লিখবা। তাহলে মেঝেতে কিছু ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা এই যে বর্গাকার কার্পেট গুলো বসিয়েছি, এই একটা কার্পেট, এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, এরকম তুমি কার্পেট এই খালি ঘরের মধ্যে বসাবা। এখন মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য কত? বর্গাকার কার্পেট হতে হবে যার বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো প্রশ্নের মধ্যে বৃহত্তম কথাটি পাবে তখনই চোখ কান বন্ধ করে কি করবে? গসাগু বের করতে হবে। তখনই চোখ কান বন্ধ করে গসাগু বের করতে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 32 এবং 36-এর, আমরা লিখবো হচ্ছে 42 এবং 36-এর। সবাই তুলে নাও, গসাগু যত বৃহত্তম বর্গাকার বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, এখন এই 42 এবং 36-এ আমরা গসাগু বের করব। আমরা গসাগু বের করি, 36-কে 42 এটা ভাগ করি, 36-কে 36, 6 36, 6 6 36, 0। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে গসাগু। গসাগু কি পেলাম? 6। অতএব বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য আমরা 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন বলেছে সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে বিছানোর জন্য কয়টি কার্পেটের প্রয়োজন? এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের সেম কাজই করতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের সেম কাজ করতে হবে। কি? আমরা 2 নম্বরটা করব। আমি 2 স্যার নম্বর, মিটার হবে। ও সরি, এটা মিটার ছিল। হ্যাঁ হ্যাঁ, সরি, মিটার ছিল একটা। তাহলে এই জায়গায় হবে মিটার, এই জায়গাটা হবে মিটার, আর এখানেও হবে হচ্ছে মিটার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা আমরা করে ফেললাম। আমরা এখন যে 2 নম্বরটা করি, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য আমাদের কয়টি কার্পেট লাগবে? এইটার ক্ষেত্রে আমরা কি করব? এইটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথম কাজটি আমরা করব,
যে বর্গাকার কার্পেটের আমরা এক বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 6 সেন্টিমিটার। আমরা 2 নম্বরটা এটা কি মুছে ফেললাম? হ্যাঁ, এটা আমরা মুছে ফেললাম। সবাই কি তুলে নিয়েছো? তো তুলে নিয়েছো? মেসেজ দাও তো তুলে নিয়েছো কিনা। তোলো নি? আচ্ছা তুলে নাও একটু। আচ্ছা তো তুলে নিয়েছো, 2 মিনিটের মধ্যে তুলে নাও। আচ্ছা তুলে নিয়েছো, ভেরি গুড। আমি এটা মুছে ফেললাম। এইবার আমরা যে কাজটি করব, যে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত? 6 মিটার। তার মানে আমরা ক্ষেত্রফল বাহির করব। আমরা 2 নম্বরটা আমরা এখানে লিখবো বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বৃহত্তম, এখানে লিখবো বর্গাকার বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? 6 × 6 বর্গমিটার, 36 বর্গমিটার। আমাদের প্রশ্নে বলেছে কয়টা, অর্থাৎ এখানে আমরা 36 বর্গমিটার পর্যন্ত আমরা একটা কার্পেট দিতে পারবো, যেটা হতে হবে 36 বর্গমিটার পর্যন্ত। আমাদের এখন কয়টা কার্পেট লাগবে? এখন আয়তাকার ঘরের ক্ষেত্রফল এইটা বাহির করব। আয়তাকার ঘরের ক্ষেত্রফল, আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে? 42 × 36 বর্গমিটার। গুণ করলে আমরা কত পাবো? গুণ করলে আমি একটু গুণ করে দেখি। গুণ করলে পাবো সম্ভবত 1512। গুণ করলে পাবো হচ্ছে 1512 বর্গমিটার। এবার বলেছে কয়টি কার্পেট লাগবে? অতএব কার্পেট লাগবে এই যে 1512 ভাগ 36। ভাগ করলে কত আসবে? ভাগ করে দেখি। ভাগ করলে আসবে হচ্ছে, ভাগটা তোমরা সাইডে করে দেখাবা, 42টি। ভাগটা সাইডে করে দেখাবা। 4 × 6 = 24, 4 হাতে 2, 3 × 12, 13, 14, 7, 72, 36 × 72। এই হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে এইটা। 42। সবাই করে নাও। করে নিয়েছো? না স্যার। তাড়াতাড়ি করে নাও, 2 মিনিট সময়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার, এই অঙ্কটাই আমি খুঁজে পাচ্ছি না বইতে। বইয়ের আছে 30 পৃষ্ঠা সম্ভবত, আমি দেখে নিই। বইয়ের মনে হয় 30 পৃষ্ঠা থাকে। আচ্ছা আমি একটু পরে বলছি, বই আছে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, সবাই অনেক আজে বাজে কোশ্চেন করে, যার কারণে পরে অনেক ডিস্টার্ব হয়। আর আমি অনেকবার কমেন্ট করেছি যে তোমরা আজে বাজে কোশ্চেন করো না, কিন্তু ওরা সবাই আমাকে মন্দ বলে। আচ্ছা ওদের কথায় কান দিও না, ওদেরটা তুমি দেখবা না। হুম, ওদের লেখাটা স্যার বইয়ের 37 পৃষ্ঠার আছে। 37 পৃষ্ঠায়? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ। এবার তোমরা নেক্সট স্লাইডে দেখো, এগুলো তোমরা বাসায় করবা, খাতায় লিখে নাও। 29 পৃষ্ঠার 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক লিখে নাও। 33 পৃষ্ঠার 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক। 37 পৃষ্ঠার 3, 4 এবং 6 নম্বর অঙ্ক। লিখে নিয়েছো? এইগুলো তোমরা সবাই বাসায় করবা, এবার আমরা কিছু কুইজ নেব, প্রত্যেকের জন্য কুইজ নেব। কুইজ। আচ্ছা রাবেয়া বর্ষি, কি সমস্যা বলো তো? রাবেয়া কি বর্ষি,
কি সমস্যা? জেরিন কি সমস্যা? জেরিন কথা বলো, কি সমস্যা? সমস্যা নেই তার মানে খামোখা হাত তুলেছো। ইয়ামিন কি সমস্যা? ইয়ামিন কি সমস্যা? সমস্যা নেই, খামাখা হাত তুলেছো। প্রীতুল দাস কি সমস্যা? প্রীতুল দাস সমস্যা নেই। প্রীতুল দাস কি সমস্যা? এরা কেউ কথা বলে না। এখানে ও মা, মা রাজু আর জান্নাত কি সমস্যা? রাজু আর জান্নাত কি সমস্যা? স্যার ওই যে টাইসের যে অঙ্কটা ওইটা শেষটা আমি বুঝতে পারিনি। টাইলস অঙ্ক শেষটা? টাইলস অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা যে আগে বড়টার ক্ষেত্রফল বের করবা, সেটা আয়তাকার হোক বা বর্গাকার হোক। আগে বড়টার ক্ষেত্রফল বের করবা, তারপরে টাইলসের ক্ষেত্রফল বের করবা। এবার দুই ক্ষেত্রফল ভাগ করলেই কয়টা টাইলস লাগবে বেরিয়ে যাবে। অর্থাৎ বড় ঘরের মধ্যে তুমি তোমার একটা ঘরকে চিন্তা করবা, তুমি তোমার ঘরের মধ্যে মানে আগে ঘরের ক্ষেত্রফলটা বের করবা, তারপরে তুমি তোমার ঘরে যে টাইলস বসাবে সেই টাইলসের ক্ষেত্রফল বের করবা। দুই ক্ষেত্রফল ভাগ করলেই তুমি মোট টাইলসের সংখ্যা পেয়ে যাবা। আচ্ছা আমরা এবার কুইজে চলে যাবো। কুইজে সবাই উত্তর দেব কুইজে। সবাই দেখো, উত্তর দাও। জাতিসংঘ কবে গঠিত হয়? ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। দেখি তো ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। শেষ করে দিলাম পোল। রেজাল্ট দেখো, তোমরা দেখে নাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালে যারা যারা দিয়েছো তাদের জন্য অভিনন্দন। ভুল করেছো 14 আর 2 16 আছে, 22 জন ভুল করেছো। 22 জন ভুল করেছো। নেক্সট নেক্সট চলে যাব নেক্সট কুইজে। শুরু করো, শুরু করো।
ভেরি গুড। যারা যারা দিয়েছো আমি শেষ করলাম। নিচের কোনটি নিরাপত্তা পরিষদের সদস্য নয়? একটা জিনিস মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স, এই পাঁচটা হচ্ছে স্থায়ী সদস্য। গণচীন স্যার। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে জার্মানি। সঠিক উত্তর আমি রেজাল্ট তোমাদের দেখাই। ইয়ে, জার্মানি। এবার হয়েছে। আহ, আমাদের 66% শিক্ষার্থী সঠিক দিয়েছে, বাকিরা ভুল দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ মনে রাখবা স্থায়ী পরিষদের সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন আর ফ্রান্স, এই পাঁচটা হচ্ছে স্থায়ী সদস্য। এবার আমরা আসি হচ্ছে নেক্সটে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সদর ওয়াশিংটন, না কি জানি। ওকে, কেন করলাম। সঠিক উত্তর তোমরা দেখে নাও কোনটা হবে। সঠিক উত্তর হবে হচ্ছে ওয়াশিংটন। সঠিক উত্তর হবে হচ্ছে ওয়াশিংটন। 80% শিক্ষার্থী সঠিক করেছে, বাকিরা ভুল করেছে। বাকিরা ভুল করেছে। আমরা হচ্ছে নেক্সট কুইজে চলে যাব। কুইজ কি তোমরা পাচ্ছি দেখতে না পাচ্ছ? স্যার। আচ্ছা, কুইজ তো আমিও পাচ্ছি না না এখানে। স্যার। আচ্ছা, এখানে তো আমিও পাচ্ছি না। আচ্ছা, এটা শেয়ার রেজাল্ট, এটা তো ডিসপ্লে কোশ্চেন এন্ড র্যান্ডম, সো ডাউনলোড রিলায়েন্স। কোশ্চেন পাচ্ছ? না স্যার। আচ্ছা, সম্ভবত এটা একটু প্রবলেম হয়েছে, কোনো কারণে হচ্ছে না। 1 মিনিট দেখে নি একটু। এখানে তো হওয়ার না হওয়ার কোনো কারণ নেই, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। তিন লঞ্চ নিচ্ছে না। আচ্ছা, কোনো কারণে আমার প্রবলেম হচ্ছে, আমি আর কুইজ দেখাতে পারলাম না। সরি। এবার হচ্ছে আমি তোমাদের কথা শুনবো, একে একে তোমাদের কথা আমি শুনবো। আচ্ছা, একে একে আমি শুনবো। হ্যাঁ, একে একে আমি শুনবো। রে সর্বনাশ! যাদের কথা বলা প্রয়োজন নেই তারা খামাখা কথা বলবা না। আমি একটুখানি শেষের দিক থেকে শুনে আসি।
41, 40, 42 জন হাত তুলেছে। 42 জনের কথা শুনতে গেলে 42 মিনিট। আচ্ছা 10 মিনিট তোমাদের কথা শুনবো। বুশরা বলো, বুশরা। স্যার যে দুইটা স্যার শিওর করেছেন স্যার ওর থেকে কোনো ছবি আঁকা লাগবে? ছবি তো প্রশ্নই থাকবে, ছবি আঁকা লাগবে না, ছবি প্রশ্নই থাকবে। ওকে, থ্যাংক ইউ। এবার বলো শোভন দ্য গ্রেট। শোভন দ্য গ্রেট। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। তো যে অঙ্ক যে কার্পেট আর টাইলসটা ওটা একটু বুঝতে পারিনি স্যার। কোনটা? ওই কার্পেট আর টাইলস এটা একটু তুমি বুঝতে পারিনি। প্রশ্নটা টাইলস অঙ্কতে আমি 2বার বোঝালাম, প্রয়োজনে আমি এই অধ্যায়ের উপরে আরেকদিন কালকে ক্লাস নেবো। কালকে যারা অনেকে ক্লাস করতে পারেনি ওদের ক্লাস আমি কালকে নিয়ে নেবো, কালকে একটা স্পেশাল ক্লাস নেবো পার্সোনাল সমস্যাগুলো দেখার জন্য। আচ্ছা স্যার, ওকে স্যার, মোরাল খেলা হবে। আচ্ছা নেক্সট হচ্ছে প্রশ্ন করবে, একদম কথা বলেনি, তাজরি মাইমুনা। তাজরি মাইমুনা। স্যার যদি বৃত্তি পরীক্ষায় আসে যে বাক্য তৈরি, বাক্য তৈরি। স্যার ইংলিশে, স্যার ইংলিশে হ্যাঁ সেন্টেন্স নাকি, হ্যাঁ কি সমস্যা? ওইটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর যদি লেখার সময় আমরা পাস্ট ফর্মে দিই তাহলে কি সমস্যা? প্রেজেন্ট ফর্মে দেওয়ার চেষ্টা করবা, না পারলে পাস্টে দেবা, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা এবার হচ্ছে ইয়াসির মাহমুদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যখন কমেন্ট করি তখন সবার আগে কমেন্ট করলেও তো আমি আমার নামটা শুনতে পাই না স্যার। আচ্ছা নাম শোনাটা কি মূল বিষয়? সবার নাম পড়তে গেলে ক্লাস তো আর হবে না শোনা। তোমরা ক্লাস করছো, আমার কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলবা, আমি হচ্ছে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। কমেন্ট পড়াটা মূল বিষয় না, কমেন্ট সবার পড়তে গেলে আমার আর ক্লাস করা হয়ে করবে না শোনা। আমি যেগুলো ও দিব সেগুলো আচ্ছা ঠিক কমপ্লিট আছে। করবা। ট্যালেন্টফুলের বৃত্তি একদম নিশ্চিত, বৃত্তি পাওয়ার আর পরে স্যার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, ওর আগেই কোর্সটা শেষ করে দিয়েন। পরীক্ষার রুটিনের আগেই আমাদের কোর্স আমি শেষ করব, এ চিন্তা তোমাদের না। তোমরা যখন আমার কাছে অ্যাডমিট নিয়েছো, টোটাল চিন্তাটা আমার কিভাবে 10 তারিখের ভিতরে বইটা কাভার হয় সে দায়িত্ব আমাদের। শুধু ঈদের দিন পাবে ছুটি, আর ছুটি পাবে না। স্যার বৃত্তি পাবো ট্যালেন্ট পুলে? 100% বৃত্তি পাবে। শামীম আকন্দ, কথা বলনি, বলো। কথা বলছো না তো। হ্যাঁ শামীম আকন্দ বলো। স্যার আদাব। হ্যাঁ আদাব। স্যার কালকে সকালে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কুইজ দেবেন? বাংলাদেশের বিশ্ব পরিচয় কুইজ কালকে দেবা। বাংলাদেশের বিশ্ব পরিচয় কুইজ কালকে দেবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি আর একজনের সবার কথা শুনতে গেলে আমি আমার 10:30টার আরেকটা ক্লাস আছে, আমি আর 2-3টের কথা শুনবো। আই এম বরিশাল, হাউ আর ইউ? এই আইডি যার, আই এম বরিশাল হাউ আর ইউ, এই আইডি যার সে হচ্ছে বলো। প্রশ্ন করে না। যারা প্রশ্ন করবে না প্রশ্ন দিতে হবে না। আই এম বরিশাল প্রশ্ন করে না। দেবাশিস দেবনাথ প্রশ্ন করো। প্রশ্ন করে না। ইয়াসির মাহমুদ প্রশ্ন করো। স্যার আমি একবার প্রশ্ন করেছি। আচ্ছা করেছো, ভেরি গুড।
তারপরে হচ্ছে আর কাকে দেব এদিকে, এদিকে দেব হচ্ছে আহ এদিকে দেব একটা হুজাফ হুজাইফা ইসলাম, হুজাইফা ইসলাম। অঙ্কটার তো সমস্যা বুঝতে পারছি স্যার প্রথমে কত আরতি যেতে গেছে সাকিব আল হাসান, ও কোন আগে সরল করতে হবে তুই তো মানে ভাগ গুণ সাকিব আল হাসান, সাকিব আল হাসান কথা বলো। SW কি? আর আচ্ছা, প্রশ্ন করবে না খাওয়া এর মধ্যে কথা বলে না, ঠিক আছে আমি আর বাড়াবো না। বাংলা পড়া নাও, বাংলা পড়া হচ্ছে ফুটবল খেলোয়াড়, বাংলা পড়া নাও ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড়ের এখান থেকে তোমরা 8 লাইন কবিতা মুখস্থ করবা, প্রথম 8 লাইন খুব সুন্দর করে, প্রথম 8 লাইন কবিতা মুখস্থ করবা, কবিতার মূল ভাব পড়বা, কবিতার মূল ভাব পড়বা, শব্দার্থ পড়বা, শূন্যস্থান পড়বা, প্রশ্ন উত্তর পড়বা। এরপরে হচ্ছে ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি পড়বা তোমাদের টেক্সট বইয়ের। তারপর এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মটা তোমরা ফিল আপ করবা, এই ফর্মটা তোমরা ফিল আপ করবা। পাশাপাশি হচ্ছে লেখক পরিচিতি আছে, লেখক পরিচিতিটা ভালো করে পড়বা। এগুলো হচ্ছে কালকের বাড়ির পড়া বাংলার ফুটবল খেলোয়াড়, এইটা খুব সুন্দর করে পড়বা আমি যেগুলো বলে দিলাম। সো আর কোনো কথা নেই, যদি আমি এখন গ্রুপ ওপেন করে দেব, যার যা কথা আছে গ্রুপে এই 10টা 30 থেকে 12টা পর্যন্ত ওপেন থাকবে। 12টার পরে আমি আজকের ক্লাসটি দিয়ে দেব, যারা দেখেনি তারা সেটা দেখে নেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবো 8 লাইন, তারপর কবিতার মূল ভাব, আমাকে তারপর কথা বলতে শব্দার্থ, দেন। আই এম বরিশাল। হ্যাঁ, আই এম বরিশাল, তোমাকে তো কথা বলতে শোনা দিয়েছিলাম, তুমি তো কথা বললে না। তারপর আর একটা আরো যে কি দিলে 5টা কি ধরো 5টি বাক্য ইমদাদ হক সম্পর্কে। টেক্সট বই থেকে পড়বা, টেক্সট বই থেকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তোমরা লিভ নিতে পারো, আমি বন্ধ করে দেবো।